তুমি কি কাউকে কিছু বলার পর নিজে নিজেই পস্তাও? ইস, কেন যে বললাম আমি তাকে এই কথাটা, না বললেই ভালো হতো। এমন কি তোমার সাথে হয়? কখনো কখনো তুমি কি ঠিক বুঝে উঠতে পারো না কখন কোন জায়গায় ঠিক চুপ করে থাকাটা উচিত, মুখটাকে বন্ধ রাখা উচিত, কথাটা না বলা উচিত? আর এই কথা বলাটাই তোমার মেইন অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কি তোমার সাথে হয়? তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। এই তিনটি জায়গায় কখনো নিজের মুখ খুলবে না, একদম কথা বলবে না, তাহলে দেখবে তুমি সবার কাছে স্পেশাল হয়ে গেছো। তুমি আর কখনো পস্তাবে না তোমার কথা বলার জন্য। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তার আগে নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ, ওয়েলকাম টু মাই দ্য বং কিড ইউটিউব চ্যানেল। তোমার সাথেও যদি হয়ে থাকে, তুমিও যদি ঠিক বুঝে উঠতে পারো না কখন কোন জায়গায় ঠিক কথা বলতে হবে আর কথা বলতে হবে না, তোমার মধ্যে যদি এই প্রবলেমটা থাকে, তোমার জন্যই, তোমার কথা বলার জন্যই আসল প্রবলেম, আসল সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো। আশা করি তোমার ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমার আশেপাশে যারা এরকম ঠিক বুঝে উঠতে পারে না কখন কোন কথা বলবে, তাদেরকেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট যেটা বলবো, রাগের মাথায় কখনো নিজের মুখ খুলো না। কথায় আছে, মানুষের কথা নাকি রাগে আগুন বা বিষ কিংবা পেরেকের থেকেও কিংবা সূচের থেকেও বেশি আঘাত করে। এই তোমার এই কথাটাই একটা সুন্দর সম্পর্ক, একটা সুন্দর পরিবার আগুন জ্বালিয়ে দিতে পারে। আবার তোমার এই কথাটাই একটা মানুষকে বিষের মতো মেরে ফেলতে পারে। আবার এই তোমার কথাটাই সূচের মতো কোনো মানুষকে ক্ষত করতে পারে, আঘাত দিতে পারে, যা পরবর্তীতে সেই সম্পর্ক বা সেই সংসার জোড়া লাগানো যায় না, সেই মানুষটাকে ফেরানো যায় না, সেই মানুষটার ক্ষতটাকে মোছা যায় না, সেই মানুষটার ক্ষতটাকে ঠিক করা যায় না। তাই যখনই রাগ হবে তখনই নিজেকে চুপ রাখো, মুখ বন্ধ রাখো। যদি তুমি মুখ বন্ধ রাখতে পারো তাহলে পরে দেখবে অনেক সম্পর্ক টিকে যাবে, অনেক কিছু হারানো থেকে বেঁচে যাবে। না হলে পারে তোমাকে সব সময় পস্তাতে হবে যে আমি কি ভুল করলাম। পরবর্তীতে গিয়ে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, কারণ মানুষের কথা এমন একটা জিনিস যা সব কিছু শেষ করে দিতে পারে। সেকেন্ড যেটা বলবো, নিজের উইকনেস, নিজের ক্ষত কখনো কাউকে বলতে যেও না। আমাদের আসল সমস্যাটা কি জানো তো? আমাদের আসল সমস্যা হলো আমরা যখন কষ্ট পাই কিংবা আমাদের কেউ কষ্ট দেয় কিংবা আমরা ধোঁকা পাই, তখন আমরা কি করি বলো তো? আমরা আমাদের ক্লোজ, যারা আমাদের ক্লোজ, তাদেরকে কিংবা তাদের সামনে আমরা আমাদের কষ্টটাকে বলে ফেলি, আমাদের উইকনেসগুলোকেও তাদের সামনে তুলে ধরি। আর সেই উইকনেসগুলো সেই মানুষটা জেনে যায়। আর একটা দিন আসে যখন তার স্বার্থে আঘাত লাগে, তার মন মতন তুমি কোনো কিছু করতে পারবে না, তখন সেই মানুষটাই তোমাকে তোমার উইকনেস ধরে, তোমার ক্ষত জায়গাগুলোকে দেখে তোমাকে আঘাত করা শুরু করবে। তোমাকে তোমার যেই যেই জায়গায় ক্ষত সেই সেই জায়গায় আঘাত করবে। সেই কাছের মানুষগুলোই কিন্তু, যে তোমার ক্লোজ ছিল, সেই মানুষগুলোই তোমাকে আঘাত করতে শুরু করবে। আর সেই মানুষটা বলেও উঠবে, এই জন্যই তুই কষ্ট পাস, এই জন্যই তোকে সে ছেড়ে গেছে, তোর এই দোষ, তোর এই দোষের জন্যই তুই সব কিছু হারাস। আর তখন তোমার মনে হয়, কেন আমি তাকে এই কথাটা বলতে গিয়েছিলাম, কেন সেই সময় আমি আমার সব কথা তাকে বলে দিয়েছি, আমার উইকনেসগুলোকে বলে দিয়েছি। আর তুমি নিজে পস্তাও। তাই কষ্টে যখন থাকবে তখন কখনো নিজের উইকনেসগুলোকে কারোর সামনে তুলে ধরবে না। কারণ তুমি হয়তো তোমার কষ্টে সেই কথাটা বলে দিয়েছো, তুমি ভাবছো হয়তো সে শুনছে, সে হয়তো তোমাকে বুঝবে। আসলে এই পৃথিবীতে বোঝার কেউ নেই, সবাই সবার স্বার্থ নিয়ে চলে। যখনই তার স্বার্থে আঘাত লাগবে তখনই সে তোমাকে একটা কথা শোনাতেও পিছু পা হবে না। তাই এই জায়গাগুলোতে নিজের মুখ বন্ধ রাখার চেষ্টা করো, দেখবে তুমি ভালো থাকবে, তোমাকে কেউ কখনো কষ্ট দিতে পারবে না, আর তুমি নিজেও পস্তাবে না। থার্ড যেটা আমরা সব থেকে ভুল করি, যে সময় সব থেকে বেশি মুখ বন্ধ রাখা উচিত
কিন্তু আমরা বন্ধ রাখতে পারি না। সেটা কি? সেটা হলো অহংকার। যখন মানুষের মধ্যে অহংকার থাকবে তখন সেই মানুষটা মুখ বন্ধ রাখতে পারে না, চুপ থাকতে পারে না। আর সেই সময় আমাদের চুপ থাকা উচিত। এবার তুমি বলবো অহংকার মানে কি? অহংকার মানে হলো, ধরো কোনো মানুষ প্রচুর বড়লোক, কিংবা কোনো মানুষ প্রচুর জানে, কিংবা কোনো মানুষ ধরো প্রচুর টাকা ইনকাম করে, সবার থেকে দামি, এখন সবার কাছে রেসপেক্ট পায়। তো এই মানুষগুলো কি হয় বলতো, যখন প্রচুর টাকা ইনকাম করে তখন তার মধ্যে না একটা ইগো চলে আসে। সে চায় না, সে কখনো চায় না কাউকে আঘাত করুক, কিন্তু এরকম চলে আসে একটা হায়ার লেভেলের মানুষ একটা লোয়ার লেভেলের মানুষ যখন কোনো কথা বলবে তখন সে সেই কথাটাকে গায়ে লাগিয়ে নেবে, এবং গায়ে লাগিয়ে সে সেই মানুষটাকে, তোমার থেকে যে নিচু মানুষ, ধরো তুমি পড়াশোনায় ভালো আর খুবই ভালো, তুমি ভালো রেজাল্ট করেছো, আর তোমার থেকে যে কম পেয়েছে সে যখন একটু তোমাকে কথা শোনাবে তখন তোমার গায়ে লেগে যায়। তখন তুমি বলে উঠবে ভাই তুই তো বেশি পাসনি, তোর থেকে তো আমি বেশি পেয়েছি। কিংবা তোর থেকে আমি, যারা বেশি বড় লোক তারা বলবে তুই কে রে, তুই কে, তুই যে আমাকে কথা শোনাচ্ছিস জানিস, তোকে আমি চাইলে বাড়ি কিনে নিতে পারি। এই যে টাকার অহংকার কিংবা যে কোনো কিছুর অহংকার যখন মানুষের মধ্যে আসে তখন মানুষের মুখটাকে ঠিক বন্ধ রাখতে পারে না, কখন কোন জায়গায় কথা বলবে ঠিক বুঝে উঠতে পারে না। একটা কথা মনে রেখো, যে সময় বদলায়, যেরকম ঘড়ির কাঁটা বদলায় সেমন সময়ও বদলায়, তেমন তোমার পরিস্থিতিও বদলাবে। আজকে তুমি যদি বড়লোক থাকো কাল তুমি গরিবও হতে পারো, আজকে তুমি যদি মেধাবী থাকো তোমার থেকে অন্য কেউ মেধাবী হতে পারে, সেদিন পরের দিন গিয়ে তুমিও কিন্তু সেই মেধা থেকে নিচুতে চলে আসতে পারো। তো সময় বদলায়, এই সময় নিজের মুখটাকে বন্ধ রাখো। আর এই সময় লোকে নিজের মুখটাকে বন্ধ রাখতে পারে না, যার জন্য পরবর্তীতে গিয়ে যেই মানুষটাকে শোনায় সেই মানুষটা যখন পরবর্তীতে গিয়ে ভালো জায়গায় পৌঁছায় তখন সেই মানুষটা তোমাকে সব থেকে বেশি হার্ট করে। আর তুমি মনে হয় যে আমি তাকে এই সময় খারাপ কথা বলেছি, তাকে এই সময় সব থেকে বেশি কষ্ট দিয়েছি, এটা আমার করা উচিত হয়নি, বুঝলে? তাই অহংকার যখন আসবে তখন চাইলে পরেও নিজেকে মুখ বন্ধ রাখার চেষ্টা করবে। বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে। যদি বলে ফেলো তাহলে তুমি পরবর্তীতে গিয়ে পস্তাবে, আর যদি তুমি নিজেকে শান্ত রাখতে পারো তাহলে দেখবে তুমি সবার কাছে ভালো থাকবে, তুমি সবার কাছে ইম্পর্টেন্স পাবে। তাই এই তিনটে জায়গায় কখনো নিজের মুখ খুলবে না। যদি তুমি মুখ খোলো তাহলে তোমাকে একদিন পস্তাতে হবেই, তুমি আলবাত পস্তাবে, আর সেটা কেউ কিচ্ছু করতে পারে না, কারণ সময় বদলাবেই আর তোমাকে সেই জিনিসটা মাসুল দিতেই হবে। কথায় আছে যে পাপ করলে নাকি সেই শাস্তি পেতেই হয়, অনেকে বলে পরের জন্মে গিয়ে পেতে হয়, কিন্তু আমি মনে করি আজকে তুমি যেই পাপ করবে সেই পাপ তোমাকে পরের জন্মে নয়, পরের জন্মে তো চোকাতে হবে। যদি তুমি এই জন্মে শোধ না করতে পারো পরের জন্মে গিয়েও চোকাতে হবে। এই জন্মের পাপ তুমি এই জন্মে তো ভোগ করবেই, কিন্তু যদি কিছু বাকি থাকে সেটা পরের জন্ম গিয়েও তোমাকে ভোগ করতে হবে। এরকম মুখের কথাটাও একটা পাপের থেকে কম না। যদি তুমি বুঝতে পারো, যদি তুমি চুপ থাকতে পারো এই তিনটে জায়গায়, তাহলে দেখবে তুমি সবার কাছে ভালো থাকবে আর তুমি সবার কাছে ইম্পর্টেন্স পাবে, তুমি তোমার সাথে সবকিছু ভালো হবে। আমি জানি না তোমার ভিডিওটি কতটা ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি তোমাদের কোনো ধরনের ভিডিও টপিক চাই তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনবো। তো চলো, নতুন ভিডিওতে দেখা হচ্ছে, বাই।